আসীন ছিলেন ব্রিটিশ আমলে, কিন্তু তিনি কিভাবে কেমন ভাবে তার জীবনটি ভগবত সেবায় উৎসর্গ করেছিলেন চিন্তা করেন। এই জন্য গৃহে থাকো বলে থাকো আগো রঙ্গ বলে থাকো, গৃহে থাকো আর ব্রহ্মচারী হোক আর বানপ্রস্থ সন্ন্যাসী হোক, যদি হরিভজন না করে তো বৃথা জানি। শাস্ত্রে বলছে নাং বিপ্রাণ আচরত নরপতি বৈষ্ণব নাং বর্ণিচ গৃহপতি বনস্কৃত কিন্তু গভীর ভক্ত পাদ কমল দাসন 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 দাস, এটা হচ্ছে আমাদের পরিচয়। হ্যাঁ, গোপীর ভক্ত পাদ কমল দাসন দাস। গোপীদের ভক্তকে হ্যাঁ হ্যাঁ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শুধু ভগবান কৃষ্ণ বললে তাহলে কম হয়ে যাবে, কম। উনি পরমেশ্বর ভগবান, গোপীর ভক্ত। হ্যাঁ, গোপীর ভক্ত পাদ কমল, তার পদকমলে দাসন 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 দাস, এটাই আমাদের পরিচয়। আর যিনি দাস না হতে পারছে, প্রভু সাজছে, এর অবস্থা খারাপ। আমরা সবাই প্রভু সাজার দরকার, বুঝতে পেরেছেন? আমরা এসে প্রভু সেজে গেছি, দেখো না একদম ফুলের মালা কত কি এরকম দিয়ে প্রভু সাজছে, অহংকার বাড়ছে, এর দ্বারা অহংকার বাড়ছে। অহংকারে মত্ত হইয়া নিতাই পদে পাশে অসত্য সত্য করিবে, এর দ্বারা অহংকার বাড়ে, অহংকার প্রতিষ্ঠা। তেমন একজন আদর্শ গৃহস্থ জীবন চৈতন্য মহাপ্রভু পরবর্তীতে যিনি কর্ণধার হয়ে এই জগতে গৌড়ীয় ধারাটিকে সুরক্ষিত রেখেছিলেন, তিনি হচ্ছেন, খুব খেয়াল করে শ্রবণ করবেন, আমরা কি করছি জানি না, হয়তো নামে মাত্র দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষা যে নিয়েছি, দীক্ষা নেওয়ার পরের কাজ ঠিক এটা জানি না, যাই না মন্দিরে ঠিক মতো, শুনি না একজন সাধুর কাছে ওরই কথা, মনে করছি আমি দীক্ষা নিয়ে গেছি, কোনো লাভ নাই। এত সহজ বিষয় নয়, এত সহজ নয়। ভগবত ভক্তি মানে যেমন সহজ এরকম করতে হবে। হ্যাঁ, সর্ববাদী বিনির্মুক্ত তৎপরতন নির্মলাম ঋষিকেশ ঋষিকেন সেবানাং ভক্তি হচ্ছে, ভক্তিরই সংজ্ঞা জানি না। এই জন্য কালকে ত্রিভঙ্গ সম্ভব আসছে, প্রায় 40টা স্টুডেন্ট নিয়ে আসছে, তার ভিতর কয়েকটা থেকে ইঞ্জিনিয়ার, দেখলেই বোঝা যাবে, পরিচয় দিতে চাই। ওদের সেমিনার চলছে 2 দিন ধরে, সবগুলো ব্রহ্মচারী হয়, তারা উচ্চ শিক্ষিত, সব বললাম কয়েকজন ইঞ্জিনিয়ার। রাধেশ্যাম প্রভুর নাম শুনছেন আপনারা, আইআইটি এমটেক বহু যেমন ডক্টর করছেন, বুঝতে পেরেছেন? তারা জীবনটি উজ্জ্বল করছে। কুম্ভমেলায় গেছে শালির বস্তা মাথায় করে, আমরা তো প্রেসিডেন্ট আছি মানে শালির বস্তা তো দূরে থাক, একটা কিছু হাতে নিয়ে আসতে গেলে লজ্জা করে। আমি এটা নেব কেন, আমার সেক্রেটারি আছে 2-3 জন, আর শালির বস্তা মাথায় করে নিয়ে বসছে, আর অহংকারে মত্ত হইয়া আমরা অহংকারে মত্ত হয়ে গেছি। এই জন্য আমি অঙ্গীকার করেছি দীক্ষার সময় যে আমি 4টি অনুসরণ মেনে চলবো, আমি প্রতি সপ্তাহে 2 দিন মন্দিরে অবস্থান করব। কার সেবা করছি জানি না, কার সেবা করতে হবে। যদি গুরু পাদপথে অঙ্গীকার করি, গুরু পাদপথের সেবা না করে, তাহলে ও জীবন বৃথা, বৃথা মনুষ্য জীবন, ও দীক্ষা শিক্ষা সবকিছু বৃথা, যদি গুরু পাদপথ সেবা না করতে পারে। আমার বিশাল ক্ষমতা, অনেক কিছু আছে, কিন্তু জিরো, একদম জিরো। যে বেশি দেখেন, জল ঢেলে দেন, যেখানে নিচু সেখানে যে দাঁড়ায়। হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে থাকি মাঝে মাঝে, কেন আমরা হরি কথা শ্রবণ করতে, কার কাছে শ্রবণ করবে? হ্যাঁ, শাস্ত্র উল্লেখ করছে মহাজন যেন গত সমান, মহাজনের কাছে শ্রবণ করতে হবে। কেন মহাজনের কাছে শ্রবণ করতে হবে? উদাহরণ দিয়ে থাকে। সাপোজ মনে করো, একটা উদাহরণ দেয়, এই গ্রামে কাউকে এখন সাপে কাটলো। আচ্ছা, আপনারা কোথায় যাবেন? প্রথমে আমরা কোথায় যেতাম? সাপে কাটলে কোন কবিরাজ, তাই না? উজার কাছে, উজা, এই যে বাপদান বলে, উজা, উজা এসে কি করতো? হ্যাঁ, উজা দেখা যাচ্ছে ময়লা জামা কাপড় সিরা গাদি বন্ধ বেরোচ্ছে, মনে করুন, জামা কাপড় চুল মুস্কো মুস্কো এই অবস্থা, ও আসে ভালো খুব শ্রদ্ধা সহকারে শুনতে হবে। আচ্ছা, ও এসে কি করছে? ওই রোগীর পাশে বসে মন্ত্র বলছে নাকি? ও মন্ত্র বলছে, আবার আমিও বলছি, ও মন্ত্র বলছে, থাবা দিচ্ছে, বিষ নামছে না উঠছে? হ্যাঁ, আচ্ছা, এখন আমারে লাগাই দিলাম, মনে করেন নামবে কেন? আমি তো ওই মন্দিরের প্রেসিডেন্ট, কেন আমি বললি মন্দিরের মন্ত্র নামবে না, বিষ নামবে না? হ্যাঁ, ভালো করে বুঝতে।
ওই ব্যক্তি প্রতি পক্ষে পূর্ণিমা হোক অমাবস্যায় হোক ওই শিরা জামা থাকুক যা শিরা কাটা যা কিছু থাকুক না কেন প্রতিদিন ওই মন্ত্র নিয়ে প্রতিদিন ও সপ্তাহে একদিন দুদিন মন্ত্র নিয়ে ও সাধনা করেছে। এই জন্য সাধনে সাজিবে যা সিদ্ধিতে পাইবে তা। হ্যাঁ, ও সাধন করেছে, মন্ত্র বলছে, নামছে বিষ। এর প্রভুর যদি লাগাই দিয়ে এক ফোঁটা বিষ নাম, ও আবার কষ্ট না হয়। বুঝতে পেরেছেন? এক ফোঁটা বিষ নাম, কেননা প্রভু তো ওটা নিয়ে সাধনা করেন। এই জন্য ভালো করে বুঝতে হবে কেন কার কাছ থেকে হরিকথা শ্রবণ করবো আমরা। এই জন্য একটা কথা বলছি, অনুশাসন মেনে চলা ভালো, কিন্তু উন্মাদ না ভালো। আমি অনুরোধ করবো, এখন প্রায় 600-700 দীক্ষিত হবে, 600-700 দীক্ষিত হবে, কিন্তু তাদেরকে ভালো করে শিখতে হবে, জানতে হবে। আমরা ট্রেনিং এর ব্যবস্থা করছি, কিন্তু উপস্থিত হতে চাই। এবার হয়েছে প্রায় 200 ভক্ত উপস্থিত হয়েছে 7টি ডিপার্টমেন্ট। তারা যে জগৎগুরু প্রভু, শুভনিতাই প্রভু এবং ত্রিভঙ্গ স্বামী প্রভু এসেছিলেন, যে শিক্ষা দিয়েছেন প্রভু ছিলেন, যে শিক্ষাটি আমাদের এই শিক্ষার অভাব। এই জন্য আমরা ভ্রান্ত হচ্ছি, ভ্রান্ত পথে চলছি, বুঝছি না। শিক্ষা নিয়েছি সবকিছু, দীক্ষা শিক্ষা, হ্যাঁ, কিন্তু শিক্ষা হয়নি যথার্থ ভাই। ভগবত ভক্তি কি জিনিস, ভগবত ভক্তি কি করে করতে হয় জানি না। ভাব রাহি মানে ভাব অট্টালিকা প্রবাহের মতো আমরা চলছি। যাই একজন আদর্শ গৃহস্থের কথা বলেই শেষ করি। ইনি ছিলেন বেশি দিনের কথা নাই, ব্রিটিশ আমল। চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পরে যখন অপর সম্প্রদায় আবার ভরে গিয়েছে, এই ইসকন আসছে বিধায় কিছু সঠিকভাবে চলছে। বুঝতে পেরেছেন? তা না, এটা জোর করেই বলবো, জোর করেই বলবো, ইসকন আসে বিধায় সারা পৃথিবীর মানুষ তারা শুদ্ধ ভক্তির ইস্কন শিখছে, জানছে। কিসের মাধ্যমে? শাস্ত্রের মাধ্যমে। সনাতন ধর্ম কিসের উপর দাঁড়ায় আছে? হ্যাঁ, না, 4টে পায়ের উপর। 4টা পায়ে আপনার জন্য, 4টে স্তম্ভ মানে আপনার জন্য, সনাতন ধর্মের জন্য। বলবেন কেমন একটু ভিড় কোথায়? সনাতন ধর্ম কিসের উপর দাঁড়ায় আছে? সবাই দীক্ষিত ভক্ত এখানে ফিরে। হ্যাঁ হ্যাঁ, সত্য সত্য তপন সত্য সব আছে, ওর উপরে দাঁড়ায় 4টা পায়ের মধ্যে। সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে কিসের উপরে? আর কিছুটা কাছাকাছি হয়েছে, তবে 10 মার্ক দেওয়া যাবে। সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে শাস্ত্রের উপরে, শাস্ত্রের। বুঝা গেল? এটা 10তলা বিল্ডিং মনে করেন, ইঞ্জিনিয়ারিং যেটা করছে ওরা একটা ফাউন্ডেশন আছে। 10তলা বিল্ডিং উঠবে, 10তলা বিল্ডিং ফাউন্ডেশন আছে, তাই দাঁড়ায় আছে। আমি আনতে ধাক্কা দেবো, আপনি বিল্ডিংটা উল্টে পড়বে নাকি? একটু গ্রামের ভাষায় কষ্ট হবে, তাই না? পড়ে যাবে, এটা ঠেলে ফেলান সম্ভব? সনাতন ধর্ম ঠেলে ফেলানোর ধর্ম না। ওর ভিত আছে 10তলা 20তলা 50তলা উঠবে, ভিত আছে। সনাতন ধর্মের ভিত হচ্ছে শাস্ত্র।